নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব। এই পাঁচটা নামাজ ফরজ, বান্দা পড়লে আল্লাহ খুশি হয়। আর একটা নামাজ আছে সূরা নামাজ, গোপন নামাজ, আল্লাহর বেশি প্রিয়। এই নামাজটা কোনটা? আমি শুনি না, একটু সবাই মিলে বলেন। তাহাজ্জুদ পড়া কি ফরজ? ফরজ নয়, কিন্তু আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে, কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয়। ব্যাপার কি? রব বলে যে 5টা ফরজ আমি রবের হুকুম, আমার বান্দা হুকুম পালন করেছে। আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই, ফরজ করি নাই, তারা আমি ঘুমাইতে বলেছি। সে আমারে রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে না হয় চাই নামাজে দাঁড়ায় গিয়েছে। সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। আমরা এখন যে দুনিয়ায় আছি, যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন, সে জান্নাত এবং দুনিয়ার মাঝে 2টা স্টেশন আসে। একটার নাম কবর, একটার নাম হাসর। এই 2টার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো? কারো পক্ষে সম্ভব? আপনি শুনলে অবাক হবেন, চমৎকার বিষয়। এই 2টা স্টেশনের মধ্যে 2 রকমের পরীক্ষা নেওয়া হবে সবার। কবরের পরীক্ষা একরকম, হাসরের পরীক্ষা আরেক রকম। মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে। কি নিয়ে? আমল নিয়ে। আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নপত্র ধরন হবে ঈমান নিয়ে। ঈমান থাকে কোথায়? এবার বুঝে রাখবেন, মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তোমার কাঁধে কি আছে বের করো। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তোমার অন্তরে কি আছে। এই অঙ্কটা একটু মাথায় রাখবেন। কবরে জিজ্ঞেস করা হবে সিনায় কি আছে, হাসরে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে। এবার বলেন, ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আওয়াজটা একটু জোরে বলতে হবে। ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আদব কি কাঁধে থাকে না সিনায়? মহাব্বত কি কাঁধে থাকে না সিনায়? সেজন্য বলা হয়েছে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে। আল্লাহ বলে আমার নবীকে সিনায় রাখবা। বলেন না সুবহানাল্লাহ। নবীর স্থান মানুষের, আওয়াজটা একটু বড় করে দিতে হবে, নবীর স্থান উম্মতের সিনায়, আল্লাহ পাকের স্থান বান্দাদের সিনাতে। কবর পার, কাঁধের হিসাবে জান্নাত হলে, নেক আমল হলে হাসর পার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যেখানে কোরআন থাকে, যেখানে সাহেবে কোরআন রাহমাতুল লিল আলামিন থাকে, যেখানে কোরআনের বাণী দাতা কালামুল্লাহ রব থাকে, এই জায়গা হচ্ছে, বলেন এই জায়গা কি? সেজন্য মনে রাখবেন, নামাজ যতক্ষণ আমরা পড়ি, নামাজ পড়ে যে বেতনটা আমরা পাই সওয়াব, সেটা আমরা জমাই কোথায়? ভাই একটু বলেন না, কোথায়? কাঁধে। কোথায়? কবে? রোজা, হজ, যাকাত, জিকির। আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আমাদের ব্যর্থতা এই জায়গায়, আমরা যা জমানোর সবচাইতে বেশি জমাইছি কাঁধে, কিন্তু আমাদের লকার ছিল সিনায়। এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাটপার হতে পারে? আপনাদের ঈমান যেটা বলে সেটা একটু বলবেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো সুদখোর হতে পারে? নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে? নামাজি কখন জুতা চুরি করতে পারে? নামাজি কখনো মসজিদের ভিতর বেয়াদবি করতে পারে? নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে, বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে? আরো জোরে বলেন না, পারে? নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে? কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন, আমি আমার এলাকায় দেখি, যে যার এলাকায় দেখি, অনেক এমন কাজ আছে নামাজও পড়ে, নামাজও পড়ে, মানুষের জাগাও নাই মনে হয়। এটা আওয়াজ দেন না, নাই মনে হয়।
নামাজও পড়ে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা দেয়। নামাজও পড়ে, সূরা আবার জালও করে। নামাজও পড়ে, আবার সুদও খায়। নামাজও পড়ে, আবার মা বাবার সাথে বেয়াদবিও করে। নামাজও পড়ে, আবার ভাইয়ের সম্পত্তিও দখল করে। নামাজও পড়ে, মানুষের রাস্তাও দখল করে। নামাজও পড়ে, মানুষের পানি বন্ধ করে দেয়। নামাজও পড়ে, হজও করে আসছে, নামের আগের আলহাজও আছে, আবার বাটফারির মধ্যে 1 নম্বরও আছে। এবার আমি আপনাকে প্রশ্ন করি, নামাজিতে এগুলা হতে পারে না, আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না। আরে ব্যাপারটা কোথায়? ব্যাপারটা কোথায়? তখন উত্তর আসবে, যারা নামাজি আপনারা চিনেন তারা নামাজি আলাদা, হৃদয়ে সিনায় নামাজ নেওয়ালা আলাদা। আমি একটু ব্যাখ্যা করতে চাই, যেহেতু এই জিনিসটা আবার ক্লারিফাই না করলে আপনারা ভুল বুঝাটা একটু সহজ হয়, আমাদের সঠিক বুঝাটা একটু কম হয়। মানুষ সহজে যেটা করে, যেটা বুঝে, সেটার নাম হলো ভুল। ও মাতো না, ঠিক না? এবার আসেন, নামাজি আছে না নাই? জায়গা দখলও করে, যে আছে না নাই? তাহলে সে কখনো নামাজি হতে পারে? সে কি নামাজ পড়ে নাই? পড়েছে। এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে? বলেন না কোথায়? আরো জোরে বলেন কোথায়? কিন্তু রাখা দরকার ছিল। বলেন, রাখা দরকার ছিল। এই জায়গায় আমরা ভুল করছি। বুঝতে পারছি? আমাদের করা দরকার ছিল এখান হয়ে একটু আমার সাথে সাথে, যদি কষ্ট না হয়, যাদের শিকার আগ্রহ আছে তারা একটু আমাকে রিপ্লাই দিবেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? একটু বলেন, লা ইলাহা লা ইলাহা। মাশাআল্লাহ, একটু জোরে জোরে, লা ইলাহা। এবার বলেন, গুনাহ হইছে না সওয়াব? জোরে বলেন, গুনাহ হইছে না সওয়াব? এই সওয়াব জমে কোথায়? আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরেশতা আছে, ওনার কাজ হচ্ছে কি লেখা? সওয়াব লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেটার সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখেছে। এবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর একটা নূর আছে না নাই? কোরআনের ভিতর নূর আছে না নাই? আওয়াজ আরো বড় লাগবে, কোন নূর আছে না নাই? রুকুর মধ্যে নূর আছে না নাই? সিজদার তসবির মধ্যে নূর আছে না নাই? ওযুর মধ্যে নূর আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই? কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই? কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই? রোজার ভিতরে নূর আছে না নাই? তো সওয়াব তো কাঁধে জমাইলাম, নূরটা জমাইতে। এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের পার্থক্য। সাধারণ বান্দা আর আল্লাহর ওলি, আল্লাহ বান্দার পার্থক্য এখানে। সাধারণ মানুষে যা জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে। সেজন্য আমরা কোরআন পড়ি, আমাদের অর্থ হয় একরকম। যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে, সুবহানাল্লাহ, আমি এখনো শুনি নাই, সেই কোরআনের আয়াতের উপর যখন জালালউদ্দিন সুয়ুতির নজর পড়ে, সে কোরআনের আয়াতের উপর যখন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানির নজর পড়ে, সে কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে, সেই কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে, তখন অর্থ হয়ে যায় ভিন্ন, শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন, তাফসীর হয়ে যায় ভিন্ন, ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন। আরে পার্থক্যটা কোথায়? বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন, হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সব ধারণ করি কোথায়? ও মাথো নবাই হন্ডে। আর আল্লাহ ওয়ালারা সব ধারণ করে। আসেন, যেখানে কোরআন থাকে, যেখানে সাহেবে কোরআন রাহমাতুল্লিল আলামিন থাকে, যেখানে কোরআনের বাণী দাতা কালামুল্লাহ রব থাকে, এই জায়গা হচ্ছে, বলেন এই জায়গা কি? সেজন্য মনে রাখবেন, নামাজ যতক্ষণ আমরা পড়ি, নামাজ পড়ে যে বেতনটা আমরা পাই সওয়াব, সেটা আমরা জমাই কোথায়? ভাই একটু বলেন না, কোথায়? কাঁদে কোথায়? কবে? রোজা, হজ, যাকাত, জিকির। আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আমাদের ব্যর্থতা এই জায়গায়, আমরা যা জমানোর সবচাইতে বেশি জমাইছি কাঁদে, কিন্তু আমাদের লকার ছিল সিনাই।
এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাটপার হতে পারে? আপনাদের ঈমান যেটা বলে সেটা একটু বলবেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো সুদখোর হতে পারে? নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে? নামাজি কখন জুতা চুরি করতে পারে? নামাজি কখনো মসজিদের ভিতর বেয়াদবি করতে পারে? নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে? আরো জোরে বলেন না পারে? নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে? কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন, আমি আমার এলাকায় দেখি, যে যার এলাকায় দেখি, অনেক এমন কাজ আছে নামাজও পড়ে, নামাজও পড়ে, মানুষের জাগাও নাই মনে হয়। এটা আওয়াজ দেন না, নাই মনে হয়। নামাজও পড়ে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা দেয়। নামাজও পড়ে, সূরা আবার জালও করে। নামাজও পড়ে আবার সুদও খায়। নামাজও পড়ে আবার মা বাবার সাথে বেয়াদবিও করে। নামাজও পড়ে আবার ভাইয়ের সম্পত্তিও দখল করে। নামাজও পড়ে মানুষের রাস্তাও দখল করে। নামাজও পড়ে মানুষের পানি বন্ধ করে দেয়। নামাজও পড়ে হজও করে আসছে, নামের আগের আলহাজও আছে, আবার বাটফারির মধ্যে 1 নম্বরও আছে। এবার আমি আপনাকে প্রশ্ন করি, নামাজিতে এগুলা হতে পারে না, আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না? আরে ব্যাপারটা কোথায়? ব্যাপারটা কোথায়? তখন উত্তর আসবে, যারা নামাজি আপনারা চিনেন তারা নামাজি আলাদা, হৃদয়ে সিনায় নামাজ নেওয়ালা আলাদা। আমি একটু ব্যাখ্যা করতে চাই, যেহেতু এই জিনিসটা আবার ক্লারিফাই না করলে আপনারা ভুল বুঝাটা একটু সহজ হয়, আমাদের সঠিক বুঝাটা একটু কম হয়। মানুষ সহজে যেটা করে, যেটা বুঝে, সেটার নাম হলো ভুল। মাতাও না, ঠিক না? এবার আসেন, নামাজি আছে না নাই? জায়গা দখলও করে, যে আছে না নাই? তাহলে সে কখনো নামাজি হতে পারে? সে কি নামাজ পড়ে নাই? পড়েছে। এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে? বলেন না কোথায়? আরো জোরে বলেন কোথায়? কিন্তু রাখা দরকার ছিল। বলেন, রাখা দরকার ছিল। এই জায়গায় আমরা ভুল করছি। বুঝতে পারছি? আমাদের করা দরকার ছিল এখান হয়ে একটু আমার সাথে সাথে, যদি কষ্ট না হয়, যাদের শিকার আগ্রহ আছে তারা একটু আমাকে রিপ্লাই দিবেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? একটু বলেন, লা ইলাহা লা ইলাহা। মাশাআল্লাহ, একটু জোরে জোরে, লা ইলাহা। এবার বলেন, গুনাহ হইছে না সওয়াব? জোরে বলেন, গুনাহ হইছে না সওয়াব? এই সওয়াব জমে কোথায়? আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরেশতা আছে, ওনার কাজ হচ্ছে কি লেখা? সওয়াব লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেটার সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখেছে। এবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর একটা নূর আছে না নাই? কোরআনের ভিতর নূর আছে না নাই? আওয়াজ আরো বড় লাগবে, কোন নূর আছে না নাই? রুকুর মধ্যে নূর আছে না নাই? সিজদার তসবির মধ্যে নূর আছে না নাই? ওযুর মধ্যে নূর আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই? কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই? কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই? রোজার ভিতরে নূর আছে না নাই? তো সওয়াব তো কাঁধে জমাইলাম, নূরটা জমাইতে। এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের পার্থক্য। সুবহানাল্লাহ। নহর আজ এ বজন আর গাইল দাদা আছে, কিছুর কোনো হতো না আছে, বাংলার গাইল টাইল বাংলার আছে না? এ আছে বলে হর হইতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? সত্যি করে ঈমান আমানে বলেন, এইসব বিষয়গুলো একটু জানার বুঝার দরকার আছে। সমস্ত উলামায়ে কেরাম এবং মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব আমাকে যতটুকু দয়া করে। সাধারণ বান্দা আর আল্লাহর ওলি, আল্লাহ বান্দার পার্থক্য এখানে। সাধারণ মানুষে যা জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে। সেজন্য আমরা কোরআন পড়ি, আমাদের অর্থ হয় একরকম, যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে। সুবহানাল্লাহ, আমি এখনো শুনি নাই। সেই কোরআনের আয়াতের উপর যখন জালালউদ্দিন সুয়ুতির নজর পড়ে,
সে কোরআনের আয়াতের উপর যখন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর নজর পড়ে, সে কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে, সেই কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে, তখন অর্থ হয়ে যায় ভিন্ন, শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন, তাফসীর হয়ে যায় ভিন্ন, ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন। আরে পার্থক্যটা কোথায়? বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন, হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সব ধারণ করি কোথায়? ও মাথো নবাই হন্ডে। আর আল্লাহ ওয়ালারা সব ধারণ করে। আসেন, নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর। এই পাঁচটা নামাজ ফরজ, বান্দা পড়লে আল্লাহ খুশি হয়। আরেকটা নামাজ আছে সূরা নামাজ, গোপন নামাজ, আল্লাহর বেশি প্রিয়। এই নামাজটা কোনটা? আমি শুনি না, একটু সবাই মিলে বলেন। তাহাজ্জুদ পড়া কি ফরজ? ফরজ নয়, কিন্তু আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে, কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয়। ব্যাপার কি? রব বলে যে 5টা ফরজ আমি রবের হুকুম, আমার বান্দা হুকুম পালন করেছে। আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই, ফরজ করি নাই, তারা আমি ঘুমাইতে বলেছি। সে আমারে রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে না যায় নামাজে দাঁড়ায় গিয়েছে। সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমি শুনি না আরো জোরে। রবের সান্নিধ্যের যে বিষয়টা, শুধু এই শব্দটার দিকে যাওয়ার চেষ্টা করছি। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে, তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। মনে রাখবেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার না গুনার দরকার? সওয়াব কাকে বলে, গুনাহ কাকে বলে? এক কথাই মনে রাখবেন, বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। একদম সহজ কথা। বান্দার যেই কাজে আল্লাহ খুশি, কষ্ট যদি না হয় একটা আওয়াজ দেন কি? বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম, সওয়াবের পাল্লা বাড়ি হলে জান্নাত। সওয়াব কাকে বলে? রবকে খুশি করার নামে সওয়াব। তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রবকে খুশি করা। সুবহানাল্লাহ। রবকে কি করা? খুশি করা। এবার আওয়াজ দিয়ে বলেন, বান্দা নামাজ পড়লে রব কি হয়? খুশি হয়। আওয়াজটা আরো বলে রাখবে, রব কি হয়? খুশি হয়। বান্দা যখন রমজানে রোজা রাখে রব কি হয়? হজ যাকাত করলে রব কি হয়? নফল রোজা রাখলে রব কি হয়? বান্দা যখন জানের চাইতে বেশি আল্লাহর হাবিব নবীকে ভালোবাসে, রব কি হয়? আরো জোরে বলেন, রব কি হয়? বান্দা যখন সাহাবাকে সাহাবার মর্যাদা দেয়, আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করে সেই ভালোবাসা দেয়, তখন রব কি হয়? বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে, তাজিম করে, মহব্বত করে, রব কি হয়? বান্দা যখন মা বাবাকে সম্মান করে, রব কি হয়? এর রব খুশি হলে হয় সওয়াব। অঙ্ক জটিল নয়, শুধু একটু বুঝতে হবে যে 2 যোগ 2 ওয়ানামাতে আরো জোরে 2 যোগ 2। এই অঙ্ক যত সহজ, এর চাইতে আল্লাহ ইসলামকে সহজ করেছে। ইসলামকে বেজার লাগাইছে, কিন্তু ইসলামে না। এই দোষী না নহদ্দ সব ডাইরেক্ট শুধু গিয়ে আরো জোর অহম পরিব দোষার বেজার লাগাইছি, ফেঁস লাগাইছি, গুতাগুতি করছি। ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো বেজাল। আল্লাহ পাক আমাদের সবার সিনাকে আলোকিত করুক। কি চমৎকার ভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন, কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে। আমরা এখন যে দুনিয়ায় আছি, যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন, সে জান্নাত এবং দুনিয়ার মাঝে 2টা স্টেশন আসে। একটার নাম কবর, একটার নাম হাসর। একটার নাম কবর, একটার নাম, এই 2টার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো? কারো পক্ষে সম্ভব? আপনি শুনলে অবাক হবেন, চমৎকার বিষয়। এই 2টা স্টেশনের মধ্যে 2 রকমের পরীক্ষা নেওয়া হবে সবার। কবরের পরীক্ষা একরকম, হাসরের পরীক্ষা আরেক রকম। মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে।
কি নিয়ে? আমল নিয়ে। আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে সে প্রশ্নপত্র ধরন হবে ঈমান নিয়ে। কি নিয়ে? এবার বলেন আমল থাকে কোথায়? সিনাই না কাঁধে? আমল 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 লেখে যে ফেরেশতাগুলা কোথায়? তাহলে আমল থাকে কোথায়? আওয়াজ দিয়ে বলেন আমল থাকে কোথায়? ভালো আমল ডান কাঁধে, খারাপ আমল বাম কাঁধে। এবার বলেন হাসরে হবে আমলের হিসাব, আমল থাকে কোথায়? কাঁধে। আর ঈমান থাকে কোথায়? জোরে বলতে হবে, ঈমান থাকে কোথায়? এবার বুঝে রাখবেন, মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তোমার কাঁধে কি আছে বের করো। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তোমার অন্তরে কি আছে। এই অঙ্কটা একটু মাথায় রাখবেন। কবরে জিজ্ঞেস করা হবে সিনায় কি আছে, হাসরে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে। এবার বলেন ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আওয়াজটা একটু জোরে বলতে হবে। ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আদব কি কাঁধে থাকে না সিনায়? মহাব্বত কি কাঁধে থাকে না সিনায়? সেজন্য বলা হয়েছে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে। আল্লাহ বলে আমার নবীকে সিনায় রাখবা। বলেন না সুবহানাল্লাহ। নবীর স্থান মানুষের, আওয়াজটা একটু বড় করে দিতে হবে, নবীর স্থান উম্মতের সিনায়, আল্লাহ পাকের স্থান বান্দাদের সিনাতে। কবর পার কাঁধের হিসাবে জান্নাত হলে, নেক আমল হলে হাসর পার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। সবাই কি আওয়াজে? আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। দেখি শেষবারের মতো সবাই, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।